من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله وقال ووصينا الإنسان بوالديه وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أوه يا مر মায়ের মতো দরদি দুনিয়ায় নাই ও আমার মায়ের মতো দরদি দুনিয়ায় নাই মার মতো দরদি কেউ এই জগতে আপনায় আমার মার মতো দরদি রেখে নাই ও আমার মায়ের মতো দরদি দুনিয়ায় নাই সন্তানেরই দুঃখ বুঝে আগে বুঝে মা সন্তানেরই দুঃখ বুঝে আগে বুঝে মা সেই মায়ের দুনিয়ায় কেউ দুঃখ দিও না আপনায় আমার মার মতো দরদি রেখে নাই ও আমার মায়ের মতো দরদি দুনিয়ায় নাই ঠান্ডা রাত শীতকাল পৌষ মাসেরই ঠান্ডা রাতে কত কষ্ট কাটে মা পৌষ মাসেরই ঠান্ডা রাতে কত কষ্ট করে মা আমার সুখ না জায়গায় রেখে ভিগাতে মা রাত কাটায় আমার মার মতো দরদি রেখে নাই ও আমার মায়ের মতো দরদি দুনিয়ায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের
সংক্ষিপ্ত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ দয়াতে ঠান্ডা রাত্রে বসে হাদিস কোরআন মসজিদের উন্নতি কলবে বসে শোনার আল্লাহ তৌফিক দান করেছেন। তারপরে তার প্রিয় নবীর উপর হাজার হাজার দুরূদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ বারিক আলাই। পালায়েন না ভাই, মাত্র 10-15 মিনিট আমি বিদায় হয়ে যাব। আর চতুর্বেদী সাহেব নিয়ে এসে হাজির হয়ে আছেন। বাপজান আমার, আমি বলছিলাম অনেকগুলো বয়ান শুনলেন, বক্তব্য শুনলেন, তাকরীর শুনলেন বা শুনেছেন, জুমাতে হোক, খুতবাতে হোক, ঈদে হোক, আপনার তাকরীর জালসাতে হোক, অনেকগুলো বয়ান শোনা আছে মানুষের। এই 30 পারা কোরআনের মধ্য থেকে এরকম কোনো আয়াত নাই, এরকম কোনো ওয়াজ নাই, এরকম কোনো তাকরীর নাই, এরকম কোনো বক্তব্য নাই যে আমার এই দুইটা কান শুনেনি। সবারই শোনা আছে, জানা আছে, কিন্তু আমল নাই। ব্রাদারান ইসলাম, আপনাদেরকে চলতে চলতে একটা কথা বলে যাই, আজকে বর্তমান যুগের বিগড়ে এই যুগে দেখতে পাওয়া যায় অনেকগুলো মা বাবার নাফরমান সন্তান, যারা এই মতন মা বাবাকে খেতে দেয় না, ভাত দেয় না, মা বাবার সাথে আচরণ ব্যবহার করে, তারা ভালো ব্যবহার করে না, মা বাবার সাথে সত্য তার সাথে তার খিদমত গুজার করে না, এরকম ভাবে অহরহ দেখতে পাওয়া যায়। বন্ধুগণ আমার, নানু দাদুরা, এই মতন সন্তান জগতে আমরা বেঁচে আছি। অনেকগুলো এই আল্লাহর জমিনের উপরে আছে। মাওলানারাকে বিচার করতে যেতে হয়, ফয়সালা করতে যেতে হয়। ভাইজান, বন্ধু আমার, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার চূড়ান্ত ফয়সালা, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই মানুষেরা শোনো, এই আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা, আল্লাহর হুকুম হলো এই দুনিয়া জগতের মানুষেরা আমার ছাড়া কারো সামনে, আমার ছাড়া কারো ইবাদত, আমার ছাড়া কারো কোনো কীর্তন তোমরা করবে না। আমার ইবাদতের পরে, আমার জায়গার পরে, আমার স্থানের পরে, আমার দরজার পরে দ্বিতীয় দরজা আবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার। বাপজান আমার, এই মায়েরা, বাপজিরা আমার, বন্ধুরা আমার, মায়ের সন্তান আজকে বসে আছেন এই জায়গাটাতে। কারণ কেন দিলেন বাপজি আমার? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দরজাটা, যেই মা গো আমার জন্য এতটা দুঃখ কষ্ট করিয়েছে, এই মা, যে মা সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে, সেই মার কতটা বেদনা হয়, যন্ত্রণা হয়, বাপজান আমরা বলতে পারবো না। মায়েদেরকে যে জিজ্ঞেস করে দেখো কতটা ব্যথা দর্দ হয়। আল্লাহ রাব্বুল আমিন বললেন আরেক জায়গায়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, মানুষ সম্প্রদায় রে, আমি আল্লাহ তোদেরকে আমি ওসিয়ত করে দিয়েছি, তোদেরকে বলে দিয়েছি যে তোমরা তোমার মার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। কারণ হলো এই কারণে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালহু ফি আমাল, এই কারণে যে মা সন্তানের জন্য দুঃখের উপরে দুঃখ, কষ্টের উপরে কষ্ট, যন্ত্রণার উপরে যন্ত্রণা, বেদনার উপরে বেদনা সহ্য করেছে। ভাইজান গো, যখন মায়ের পেটের ভিতরে সন্তান আসে, যখন মার পেটের ভিতরে সন্তান চলে আসে, সেই মা যে খাবার তাকে ভালো লাগে না, তার মাংস ভালো লাগে না, মিষ্টি ভালো লাগে না, তাকে খাদ্য ভালো লাগে না, বন্ধরে এই করতে করতে ধীরে 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 যখন মার পেটের ভিতরে সন্তানটা যখন এই মতো বড় হয়ে যায়, যখন মার যখন এই মতন তার হামালটা ভারী হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, ও নানা দাদুরা আমার, সেই মা আমাদের জন্য কতটা দুঃখ কষ্ট করে। মাটি ধরে মা উঠে, মাটি ধরে বসে, পেশাবে গিয়ে কষ্ট, পায়খানাতে গিয়ে কষ্ট, খাবার খেতে গিয়ে কষ্ট, ঘুমাতে গিয়ে কষ্ট, এতটা কষ্ট মা আমাদের জন্য সহ্য করেছে। এ নানা দাদুরা আমার, আল্লাহ রাব্বুল আমিন নিজের ইবাদতের পর, নিজের হুকুমের পর, নিজের দরজার পর, নিজের ইবাদতের পর মাতা পিতার স্থানটাকে দান করলেন। কারণ আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদের মা দুঃখের উপরে দুঃখ, কষ্ট, যন্ত্রণা। ভাইজান, ওয়াজ আপনাদেরকে শোনাবো না, অনেক ভরে ভরে আমি আপনাদের এলাকার মানুষ জানা আছে। আর একটা কথা, কষ্টের উপরে কষ্ট, মাতা বসতে গিয়ে মাটিতে বসতে পারেনি, তারা উঁচু একটা জায়গা না হলে আহা কতটা ব্যথা। যখন সন্তান যখন দুনিয়ার বুকে যখন আসে, একজন আনারুলের স্ত্রী 500 টাকা দান দিয়েছে
স্বামী বাইরে আছে তার জন্য আরেকজন 100 টাকা দান করেছে আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদ মাওলা তোমাদের একজন বান্দা আনারুল স্ত্রী মাবুদ 500 টাকা দান করেছে স্বামী বাইরে আছে মাবুদ মাওলা স্বামীর আল্লাহ তুমি শরীরকে তুমি ভালো রাখো আল্লাহ তুমি তার কামাইতে বরকত দাও রোজি রোজগারে বরকত দাও আল্লাহ মাবুদ গো দুশমনের জন্য যন্ত্রণা হইতে আল্লাহ তুমি তাহাকে বাঁচিয়ে নিও মাবুদ আল্লাহ তার সেহতকে তুমি ভালো রাখো বার বেমারিকে আল্লাহ তুমি দূর করে দাও ওগো আল্লাহ পাক বারে মেহের করিয়া গুনাহ খাতা আল্লাহ তারে দেহ বখশায়া আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আচ্ছা বাইশাখা ঘাট থেকে রহমত ভাই শ্বশুর উনি 1000 টাকা তাবিয়ত খারাপ অনেক অনেক হাসপাতালে আর এডমিট আপনার ভর্তি থাকলো এখন বর্তমানে উনি অসুস্থ বেমার 1000 টাকা সে আল্লাহর ঘরের জন্য দান করেছেন যিনি হলেন মহা শাফাদাই নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ أجاب الباس رب الناس واشفع أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما মাবুদ মাওলা বৈশাখা ঘাট হইতে লাগো আমার একজন বাপজি 1000 টাকা দান করেছে মাবুদ মাওলা রব্বুল আলামিন গো অনেক বেমারে অসুস্থ লিপ্ত মাবুদ তুমি সবচাইতে বড় ডাক্তার সবচাইতে বড় সার্জন আল্লাহ তার বিমার পরেশানিকে আল্লাহ তুমি দূর করে দাও রব্বুল আলামিন তার দুঃখ কষ্ট আল্লাহ তুমি আসান করে দাও তোমার দয়া দিয়ে রহমত দিয়ে আল্লাহ তুমি তারা ট্রিটমেন্ট করো যেই মতন নবী আইয়ুবকে আল্লাহ তুমি কিড়ার হাত থেকে পরিত্রাণ দিয়েছিল আল্লাহ তাদেরকে বেমার সেমারকে আল্লাহ তুমি দূর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন ভাইজান আমি আপনাদেরকে বলছি মা বাবার যে মা বাপ এত কষ্ট করেছে আহা মা বাপ কবরে চলে গিয়েছে মা বাপ কবরে শুয়ে গেছে আজকে মার কবরের পরিত্রাণের জন্য আপনারা 100 টাকা করে 10 জন দিতে পারবেন ভাই মা বাপের জন্য দোয়া আহা সারা জগতে মার স্থান থেকে কতটা দুধ পান করেছে কেউ বলতে পারবেন নিজের সন্তানকে গায়ের দুধ খরিদ করে খাওয়ান আপনার হিসাব হয়ে যাবে কতটা দুধ পান করেছি বলতে পারবেন একটু দিয়ে যাবেন 100 টাকা করে মায়ের জন্য এক নম্বরে দেখি কোন এরকম মায়ের সন্তান আছে বাপ আছে এই জগতে আছে মানে কেউ সারা জগৎকে আল্লাহুস সামাদ মায়ের হকটা বিশ্ব নবী বললেন আল্লাহ রাব্বুল আমিন নবীজি বললেন দেখেন মায়ের সন্তান একজন আল্লাহ 100 টাকা আল্লাহ নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রাল জাযা মাবুদ মাওলা গো মায়ের সন্তানের জন্য আমি বললাম হায়রে 100 টাকা করে টাকা মায়ের সন্তান মায়ের জন্য দান করেছে মাবুদ ইহ দানকে আল্লাহ তুমি সাদর গ্রহণ করো আল্লাহ গো এই দানকে তোমার দরবারে আল্লাহ তুমি কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ তাদের জীবনের ভুল ভ্রান্তিকে ক্ষমা করো আরেক ভাই জান আমার মায়ের সন্তান আরেকজন 100 টাকা দান করেছে রব্বুল আলামিন মাবুদ মাওলা আহা সকতারা অসুস্থ বিমার মানুষ উনি আল্লাহর ঘরের জন্য 300 টাকা আল্লাহুম্মা আমিন মাবুদ মাওলা আল্লাহ গো তোমার একজন বান্দী মাবুদ কোন বিমার দিয়ে রেখে চললো মাবুদ গো তার জন্য 300 টাকা দান করেছে মাবুদ আল্লাহ হায়রে মায়ের সন্তান আর একজন 100 টাকা দান করেছে মাবুদ দয়া দানকে আল্লাহ তফাজুল হক সিমরা থেকে 400 টাকা নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রুল জাযা রব্বুল জালাল মায়ের সন্তান দেখেন তফাজুল হক সাহেব আল্লাহ 400 টাকা আমার হাতে দান করেছে আল্লাহ তুমি দয়া দানকে তুমি কবুল করো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় খালি হাতে চলে যাবে দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা সমস্ত আল্লাহর জমিনে পড়ে থাকবে সাদা কাপড় গায়ে দিয়ে ওই কবরে চলে যেতে হবে মা নিজের চোখ দিয়ে যেটা সঞ্চয় করে কাপড়টাকে তুমি খরিদ করেছো সেই গা থেকে কাপড়টা খুলে নিয়ে গাও ওই বাজার থেকে সাদা কাপড় নিয়েছে তোমাকে জীবনের মতন পরিধান করে দেবে খালি হাতে মুসাফির আইলা বাজার করিতে
পুঞ্জি হারাই আর কেন যাইছো বাড়িতে খালি হাতে মুসাফির আইলা বাজার করিতে পুঞ্জি হারাই আর কেন যাইছো বাড়িতে ছাড়ো ছাড়ো নকল বাড়ি যেতে হবে আসল বাড়ি ছাড়ো ছাড়ো নকল বাড়ি যেতে হবে আসল বাড়ি কেন করো ইহা তো দেরি জলদি চড়ো গাড়িতে পুঞ্জি হারাই আর কেন যাইছো বাড়িতে দুনিয়াদারি হইল যাদের সওদা করা হইল তাদের দুনিয়াদারি হইল যাদের সওদা করা হইল তাদের তারা করে চলো ফিরে রবে না আর জগতে পুঞ্জি হারাই আর কেন যাইছো বাড়িতে মায়ের আমার অনেকগুলো বেটিরা এখনো আছেন দার মতন মা বেটি এরকম আছে মায়ের সন্তান দিয়ে যাবে আছে কেউ বাপজান চারটা লোকই ছিল এতটি মাহফিলের ভিতরে বাপের মায়ের সন্তান আহা কতটা দুধ পান করেছে সন্তান যখন প্রসব হয় বাচ্চা যখন জন্ম দেয় মা কতটা বেদনা আহা কত মা দুনিয়া থেকে চলে যায় ওই হাসপাতালে গিয়ে মা ডাক্তারের সামনে নিজের সারা অঙ্গটা খুলে দিয়ে পেটটাকে খুলে দিয়ে কেটে নিজের রক্তকে আল্লাহর জমিনে প্রবাহিত করে দা এ বাপজান আমার এই মতন মায়ের সন্তান এই আল্লাহর ঘরের জন্য আজ কি 100 টাকা বের করতে পারে না বলো বলো মার হকটাকে বিশ্বনবী বললেন ও সাহাবীরা রে সাহাবীরা জিজ্ঞেস করলেন নবী যে আমরা যার সঙ্গে সবচাইতে ভালো ব্যবহার করব যার খিদমত গুজার করব কিংবা মার হকটা সম্পর্কে আপনি বলে দেন সবচাইতে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব আমার সবচাইতে হকের দিক দিয়ে অধিকারটাকে বিশ্বনবী বললেন উম্মুকা তোমার মা সাহাবীরা বললেন নবী গো এরপরে কে বললেন তোমার মা আবার বললেন তোমার মা বন্ধুরে তিনবার কথাটাকে জিজ্ঞাসা আবার নবী ঘুরিয়ে ঘুরিয়ে বলেছে কারণ হলো মায়ের দরজাটা বেশি মায়ের হকটা বেশি ওই মা গো যে মা সন্তানের যখন জন্মের সময়তে কতটা কষ্ট দুঃখ বেদনা মা বলে চিৎকার করে আল্লাহ মা তারকে সান্ত্বনা দেয় মা সন্তানের মুখ দেখতে হলে ব্যথা বেদনা নিতে হবে বাপজি গো মা যদি চাইতেন এই বেদনাটা না নেওয়া ডাক্তারের কাছ থেকে ওষুধটা দেখে তোমাকে গর্ভপাত করে দিত কিন্তু মা সন্তানের মুখ দেখার জন্য এতটা যন্ত্র সহ্য করেছে মায়ের সন্তান পারলেন না নাই আরে কত টাকা যে জিলাপি কিনা এখনই বাড়ি যাবে জি 100 টাকা দিতে পারলেন না আল্লাহুম্মা আমিন কয়েকজন দান করেছে আল্লাহ সকলে দানকে আল্লাহ তুমি সদর গ্রহণ করো হে আল্লাহ তাদের জীবন আল্লাহ তুমি সুখ শান্তি দাও হে আল্লাহ কেউ বেমারের জন্য কেউ মুসিবতে আছে তার জন্য আল্লাহ তার মুসিবত পেরেশানিকে আল্লাহ তুমি দূর করে দাও হে আল্লাহ তাদের দানের প্রতি আল্লাহ তুমি শাখা হয়ে যাও বাপজি আমার সময় অনেকে গল্প শর্ট মানুষ মরে যায় সমস্ত জিনিস বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা জিনিস বন্ধ হয় না তার ভিতরে এমন একটা সন্তান দুলাল ভাই মিস্ত্রি আচ্ছা তো দান করবে ভারী কতটি করছে খুব যে কম হয়েছে ভাই বাপটা মারা গেছে মনে হয় হ্যাঁ আর কিছু হবে না চলো দুলাল ভাই মিস্ত্রি 1000 টাকা এই কিছুদিন হলো বাবা মারা আহা আল্লাহুম্মা আমিন মাবুদ মাওলা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب جهنم اللهم اغفر له وارحمه وعافه واعف عنه মাবুদ মাওলা তোমার জমিনের বুকে বাবা মায়ের সন্তান ছিল গো বাঁচিয়া দুলাল ভাই এই কিছুদিন হলো বাবা মারা গিয়েছে আল্লাহ এমন একটি জায়গা এমন একটি ঘর যার নাম হলো কবর যে কবর
কবর থেকে কোনো খবর পাওয়া যায় না, রিপোর্ট শোনা যায় না। মাবুদ গো, সেই ঘরের ভেতরে বাবা চলে গিয়েছে, দুনিয়া জগতে চলাফেরা করেছে। মাবুদ, যদি কোনো ছোট বড় জানা অজানা গুনাহে যদি ধরা পড়ে থাকে গো, দানের ওসিলায় তুমি দূর করে দিও, ক্ষমা করে দিও আল্লাহ। দুলাল ভাই বাবার জন্য 500-1000 টাকা দান, ক্ষমা করো ও গো আল্লাহ, তুমি দয়াবান। বর্তমানে পিতা জানা আছে কবরেতে, দরগুজার করো আল্লাহ তোমার দয়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শাহজামাল মিস্ত্রি 500 নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। মাবুদ মাওলা, শাহজামাল মিস্ত্রি 500 টাকা দান করেছে আল্লাহ, এই দানকে আল্লাহ তুমি কবুল করো, তাদের শেষকে আল্লাহ তুমি ভালো রাখো আল্লাহ, তাদের বিপদ মুসিবতকে দূর করো, কামাই দামাইতে বরকত দাও, রোজ রোজগার বরকত দাও। অগণন্ত দয়াময় সীমা কিছু নাই, দয়া দান পার করো গো তুমি দয়া। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মায়ের সন্তানের কাছে চেয়েছিলাম 100 করে টাকা, 5 জন হয়ে গেল। 6 নম্বরে আছে দিলের ভিতরে মায়ের জায়গা। মাকে একবার মাটা বলতে হলে মনে শান্তি চলে আসে, জি মা বলতে হলে কলিজার টুকরা। মার কলিজার টুকরা, আহা কবরে শুয়ে আছে, তারা দেখে আমার জন্য কেউ দান খয়রাত করে, নেক ছেলে বিলাম আমার জন্য দান করে যদি দোয়া করে, বিশ্বনবী বললেন ইয়া দুআলাহু, ওই ছেলেটা যদি মায়ের জন্য দোয়া করে, সেই কবরে তারা ওই দোয়ার বিনিময়ে তারা পরিত্রাণ পাবে দানের কারণে। এ ভাইজান, মায়ের সন্তানের কম ভাবে মাবুদ মাওলা, একজন 100 টাকা দান করেছে মায়ের জন্য, আল্লাহ তুমি দয়া দানকে কবুল করো, মায়ের দানের প্রতি আল্লাহ তুমি রাজি হও, সাখাও আল্লাহ, তার দানকে তোমার কবর পৌঁছে দাও ও গো আল্লাহ পাক, বারে মেহের করিয়া জীবনের গুনাহ খাতা দিও বখশাইয়া, এই দোয়া করি আল্লাহ তোমার দরবারেতে পার করে দিও খোদা তোমার দয়াতে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রমণী রে, মায়ের জন্য দানটা বের হয় না, না আহা। রমণী রে ভুইলা গেলি রে, কইতে শরম লাগছে জি। আচ্ছা যা হোক, আবার ইসমাইলের আম্মি আমার নানে যান, উনি 700 টাকা দান করেছে সুবহানাল্লাহ আল্লাহর ঘরে। এই মতন মা জানেরা আড়ালে বসে আছেন, মা আজকে মায়ের মহব্বতে দিয়ে যেতে পারবেন, দানটা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। মাবুদ মাওলা, আমার নানে যান 700 টাকা দান করেছে গো আল্লাহ। আব্বা জান কবরবাসী হয়েছে, মাটির ঘর অন্ধকার ঘরে চলে গিয়েছে গো আল্লাহ রব্বুল আলামিন। কবরের ভিতরে যদি গো কোন তোমার ছোট বড় গুনাহ এখানে ধরা পড়ে থাকে আল্লাহ, দানের ওসিলা আল্লাহ তুমি দরগুজার করে দাও আল্লাহ গো। আব্বার কবরকে আল্লাহ তুমি গুলে গুলজার বানায় দিও, মাতা জান বেঁচে আছে আল্লাহ, তার আপদ বিপদকে আল্লাহ তুমি দূর করো, পেরেশানিকে আল্লাহ তুমি দূর করো, নামাজে দিনদারি মুত্তাকি বানায় রাখো ও গো আল্লাহ। বাড়ির ভিতরে ছেলে পিলে আল্লাহ সকলকে লেখাপড়া আল্লাহ করার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। আমিন সুম্মা আমিন আমিন। একটা গজল পড়ে শেষ করব, যে আমার হাতে দিবেন তো দিবেন, নালে চলে যাবো। থামেন। এই মাঝ জননী রে ভুইলা গেলি রে, ওরে সুন্দর একটা বউ পাইয়া ওরে মানব কহার যায়া, সময় দিন থাকিতে মানব মায়ের সেবা কহার যায়া, ওরে মার মতো দিকে নাই গো এই জগতে। দেখালাম মা বাবার ভালোবাসা। দেখেন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে, আর পারবেন না বাবু, আর 500 টাকা লিখলেন। নারে তাকবীর। আমার চাচা যান শ্বশুর আব্বা, উনি 1000 টাকা আব্বার জন্য। আহা আল্লাহুম্মা আমিন। মাবুদ মাওলা, তোমার জমিনের বুকে বাবা মার ভালোবাসা সন্তান পাওয়া গেল গো আল্লাহ। আজকে তোমার জমিনের বুকে আমরা চলাফেরা করি, আমরা বুঝতে পারি না যারা কবরে চলে গিয়েছে, যাদের খবর পাইতে পারা যায় না গো, আব্বা কবরে শুয়ে আছে,
যেই ঘরে কোনো বিছানা নাই, লাইট নাই, বিজলি পাঙ্খা নাই, এই ঠান্ডার রাত্রে আমরা লেপের তলে ঘুমাই, আপনার উপরে লেপ, নিচে দিকে গদ্দা, পালঙ্গের উপরে ঘুমাই, লাইট বল জ্বলে, তবু আমাদের এত ঠান্ডাতে ঘুম আসে না। মাবুদ মাওলা আব্বাজান কবরের ভিতরে ঘুমিয়ে আছে গো, দয়া করে আল্লাহ আব্বার কবরকে আল্লাহ তুমি গুলে গুলজার বানায় দাও। ছোট বড় জানা অজানা গুনাহ খাতা থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আমার আব্বাজারে আল্লাহ তুমি জীবনে সুখ শান্তি দাও, বাড়ি ঘরে তো আল্লাহ তুমি বরকত দাও, রোজি রোজগারে বরকত দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। গজলটা পড়তে পড়তে আর কেউ যদি আসে তা দে শেষ করে দেব। জননী রে ভুইলা গেলি রে, ওরে সুন্দর একটা বউ পায়া রে মানব কর যায়া। আচ্ছা আচ্ছা, আহা হাইরে বাবা, দেখেন বাবার দরদি বেটি, দেখেন জগতে বেঁচে আছে। আহা বাবা মনটা চাইছে, হাইরে বাবা কলিজার টুকরা এই মাটির ঘরে ঘুমিয়ে আছে এত ঠান্ডা রাত্রি। মাবুদ গো দেখো আল্লাহ তোমার বান্দি বাবার মহব্বতে 500 টাকা দান করেছে। আব্বা জান নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছে। মাবুদ মাওলা তোমার বিশ্বনবী বলেছেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আল্লাহর দরবারে দান খয়রাত করে দোয়া করে, বিনিময়ে মা বাবা কিন্তু কবরে তারা পরিত্রাণ পাবে, নাজাত পাবে না। কিভাবে? মাবুদ মাওলা গো রিজওয়ানের খালা আব্বার জন্য 500 টাকা দান করেছে আল্লাহ। আব্বা জান নাই, কবরে আছে আল্লাহ, কবরে তুই মাগফিরাত করো, কবরে আল্লাহ তুমি দাদার গুজার করে দাও, জীবনে গুনাহ খাতা আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। আর একজন গো আল্লাহ 100 টাকা দান কবুল করো মাবুদ মাওলা। ও গো দয়াবান, মা বাবার নেকি ছেলে টাকা দে, বোঝা গেল বর্তমানে 100 টাকা দান দিল। মাবুদ মাওলা দয়া দান করো গো, কবল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাও এখানটা আমি শেষ করে দিলাম, কারণ হলো বক্তা স্টেজে